এটা মনে রাখতে হবে যে ভারতের কাছে আমরা বিক্রি হতে পারবো না, যেটা বিগত 16 বছরে যেটা হয়েছে। আমি বারবার টকশোতে বলতাম যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা কিন্তু ছিল না, কিন্তু মোদি যে অপকর্মটি বাংলাদেশের জন্য করেছে, বিশেষ করে এই মোদি সরকার, তার আগের সরকারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সুজাতা সিংকে বাংলাদেশে পাঠিয়ে এরশাদকে ক্যান্টনমেন্টে বন্দি করে তারপরে সেই সময়ের যে নির্বাচন পদ্ধতি ছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা ছিল চরমভাবে ধিক্কৃত জানানোর মতো একটি ব্যবস্থা। অতএব সেই রকম ব্যবস্থা যখনই করবে তখনই তার বিরোধিতা করব। আর যদি তারা আমাদের সেই বিরোধিতা থেকে ফিরে আসে, জনগণের জন্য কাজ করে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি স্বরূপ না হয়, তাহলে আমাদের রিলেশন থাকবে। তার কাছে আমার যতটুকু দেয়ার থাকবে আমি দেব, যতটুকু নেয়ার থাকবে আমি নেব। একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যালি কখনোই আপনি কুঞ্জুস হতে পারবেন না, মানে একেবারে আপনি ছোট মানসিকতার হতে পারবেন না। আমার সাথে আপনার যেভাবে বিহেভ হবে, আমার থেকে আপনি রিটার্নটা সেভাবেই পাবেন। দেখেন, বাংলাদেশের দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিটাকে ধ্বংস করে রেখে গিয়েছে। আমাদের পররাষ্ট্রনীতিটা এরকমই থাকার কথা ছিল যে আমাদের রাষ্ট্রের প্রয়োজনে সকলে আমার বন্ধু, আবার রাষ্ট্রের প্রয়োজনে যারা যারা আমার সাথে শত্রুতা করবে সে আমার শত্রু। যেমন আমার দেশের সাথে দীর্ঘ 16 বছর পর্যন্ত ভারত আধিপত্যবাদ করেছে, এই দেশের মানুষদেরকে বিভিন্ন জায়গায় বর্ডারে কিলিং করেছে, অনৈতিকভাবে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে এবং আজ অবধি পর্যন্ত বাংলার জনগণের ক্ষতি সাধন করে চলে যাচ্ছে, স্টিল তারা করছে। যে কারণে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক জনতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এদেশের যারাই নাগরিক, তারা মনে করে এই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া দরকার এবং সেই মুক্তির স্লোগান নিয়েই কিন্তু 5ই আগস্টের বাংলাদেশের বিজয় শোধিত হয়েছে। এবং এই বিজয়টা শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না, এই বিজয়টা ছিল বাংলাদেশের সমগ্র মানুষের একটা বিজয়, এবং সমগ্র মানুষ এই বিজয়টা শেখ হাসিনার বিরুদ্ধেই নয় বরং আধিপত্যবাদের বিরুদ্ধেও এই বিজয়টাকে তারা করেছে। আজকের আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতের বিরোধিতা করার জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কিন্তু আবির্ভাব হয় নাই, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত ইসলাম। যেমন আপনি বললেন যে ডাক্তার শফিকুর রহমান সাহেব, তাহলে বাংলাদেশের এই যে কয়েকদিন আগে বললো যে ভারতের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না, আমি স্পষ্ট করে বলতে চাই রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতারই বক্তব্য হওয়া উচিত এরকম যে প্রত্যেকটি দেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে। উনি ওই দৃষ্টিকোণ থেকে হয়তো ওনার মন্তব্য করেছেন যে ভারত আমাদের শত্রু না, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকতেই পারে যেহেতু তারা আমার পাশের রাষ্ট্র। কিন্তু বেস অন রিলেশনশিপ, এখানে আমি কি দিব কি নিব, যদি আমার এই দল ক্ষমতায় আসে তাহলে তাদের সাথে আমার যদি কোনো এক ধরনের এগ্রিমেন্ট হয় যে আমরা তাদেরকে এই জিনিসটা দিব, আবার তার কাছ থেকে এটা নিব, এটার বিনিময়ে যে সম্পর্ক সেটাকেই হয়তো মিন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, কিংবা আমার দলেরও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই একই কথা বলছেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে ভারতের কাছে আমরা বিক্রি হতে পারবো না, যেটা বিগত 16 বছরে যেটা হয়েছে। আপনারা দেখেন, আমি বারবার টকশোতে বলতাম যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা কিন্তু ছিল না, কিন্তু মোদি যে অপকর্মটি বাংলাদেশের জন্য করেছে, বিশেষ করে এই মোদি সরকার, তার আগের সরকারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সুজাতা সিংকে বাংলাদেশে পাঠিয়ে এরশাদকে ক্যান্টনমেন্টে বন্দি করে তারপরে সেই সময়ের যে নির্বাচন পদ্ধতি ছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা ছিল চরমভাবে ধিক্কৃত জানানোর মতো একটি ব্যবস্থা। অতএব সেই রকম ব্যবস্থা যখনই করবে তখনই তার বিরোধিতা করব। আর যদি তারা আমাদের সেই বিরোধিতা থেকে ফিরে আসে, জনগণের জন্য কাজ করে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি স্বরূপ না হয়, তাহলে আমাদের রিলেশন থাকবে। তার কাছে আমার যতটুকু দেয়ার থাকবে আমি দেব, যতটুকু নেয়ার থাকবে আমি নেব। একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যালি কখনোই আপনি কুঞ্জুস হতে পারবেন না, মানে একেবারে আপনি ছোট মানসিকতার হতে পারবেন না। আমার সাথে আপনার যেভাবে বিহেভ হবে, আমার থেকে আপনি রিটার্নটা সেভাবেই পাবেন। এটাই হচ্ছে আমার মূল জায়গা। আমি মনে করি আমাদের সাথে কারো শত্রুতাও তেমন থাকার উচিত নয়, আবার বন্ধুত্বটাও এমন না হয় যে হতে গিয়ে রাষ্ট্র হুমকির মুখে পড়ে। গত 16 বছর শেখ হাসিনা সেটাই করেছে। যেমন ভারতের সাথে এখনও তিনি ভারতে আছে, ভারতে বসে বসে অপকর্ম করছে, খারাপ কাজ করছে। এখন অনেকে প্রশ্ন তুলতে পারে যে তাহলে আজকে আপনারা বলছেন তাদের সাথে সম্পর্ক রাখতে, ভারত কি আপনার সাথে সম্পর্ক রাখতে চায়? এখন যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে তার উত্তর হবে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার থাকবো যে আমি কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে আমি সম্পর্ক রাখবো না। কিন্তু আমি কে আমাকে অ্যাকসেপ্ট করবে করবে না সেটা তার ব্যাপার। আমার পররাষ্ট্রনীতি হবে ভারত, পাকিস্তান, এই যে আমেরিকা, লন্ডন, কানাডা, সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে।